সরকার তো বলছে অবৈধ ভাড়া ভাঙছে, আপনাদের যদি বৈধতা থাকে তা আপনারা আসবেন কেন? না, আমাদের বৈধতা অবশ্যই আছে। আমরা লাইফের মধ্যে আসে কি সরকার বলছে অবৈধ ভাড়া ভাঙবে, আপনাদের ভাড়া বৈধ না অবৈধ? আমাদের ভাড়া আমরা তো জানি আমাদের বৈধ। বদল এরকম বৈধ ভাড়া কয়টা আছে আপনার জানা মতে? জানা মতে 20-25টা আছে, আরো বেশি ভাড়া বৈধ আছে, হাইকোর্টের বৈধ আছে তাদের। আর বদল করার ভাড়া কয়টা? তার মধ্যে 5টা বন্ধ আছে। আমরা আছি মূলত আমাদের কিছুদিন খাওয়ার জন্য, আমরা তো না এলে পথে বসে যাবো। এই মুহূর্তে যদি আমাদের কিসের সময় আমি ভাঙি বলেন, এই মুহূর্তে যদি আমাদের ভাড়া ভেঙে দেয় তাহলে আমরা তো পথে বসে যাবো। আমাদের আপনাদের ভাড়া ভাঙবে এটা জানলে কি হবে? তো আমরা আমাদের এখানে ভাঙছে অনেকে নিউজের মাধ্যমে এর মাধ্যমে। আপনারা কি কোনো প্রশাসনের কাছে কোনো কাগজপত্র পাইছেন, এরকম নির্দেশনা বা নোটিশ কোনো পাইছেন? আপনাদের ভাড়া যে ভাঙবে এরকম কোনো কাগজ পাইছেন আপনারা? নোটিশ কোনো পাইছেন? না না, নোটিশ কোনো নোটিশ পান নাই। কেমনে দাঁড়ায়? আপনি কিভাবে বলতে চাচ্ছেন ওই কথাই বলেন। আমাদের কথা হলো মূলত কথা, আপনি শ্রমিক, আমরা শ্রমিক, আমাদের ভাড়া মালিকের ভাড়া ভাঙি দেয়, আমরা শ্রমিকেরা কোথায় যাবো, কি করে খাবো? তারা কি জানে না? ওরা আসে মাস মাস বেতন খাচ্ছে সরকারের কাছে, সরকারের কাছে মাসে মাসে ওরা বেতন খাচ্ছে, ওরা চলছে বউ বাচ্চা নিয়ে। আমরা কি করি খাবো? আমাদের দাবি হলো এটা, আমাদের দাবি কোনো ভাড়া ভাঙবে, আমরা মজুর করে খাবো, আমরা কর্ম করবো, আমাদের কথা হয়েছে। পরিষদ ঘেরাও পরিষদ ঘেরাও করার জন্য আসলে হঠাৎ শ্রমিকরা এবং এক পর্যায়ে বদল অনুযায়ী বলা যায় টান টান ফিরিয়াদ করতেছে বলা যায়। কারণ শ্রমিকদের দাবি যে ভাটা ভাঙা হবে না, কারণ তাহলে তারা কর্মবিহীন হয়ে পড়বে। এবং পাশাপাশি মালিকদের দাবি যে এই মুহূর্তে তারা সময়ের জন্য তারা একটা ইউনোকে সার্ভে দিয়েছেন যাতে সময় বৃদ্ধি করা হয়। আর এখানে বিভিন্ন মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং দেখতেছে, আমাদেরও অনেকে ভিডিও করতেছে, তাও আমরা তুলে ধরতেছি। আর আমরা শ্রমিকদের বক্তব্য আপনার সঙ্গে তুলে ধরেছি, মালিকদের বক্তব্য তুলে ধরেছি। আমরা চাই যে তাদের যে সারুল দিয়েছে সেই সারুলটির জন্য বিবেচনা করা হয় এবং সারুল বিবেচনা করে শ্রমিকদের কথা। এবং এর পাশাপাশি আমরা চাই যে বদরগঞ্জে যে বৈধ ভাড়াগুলো রয়েছে এগুলোর প্রতি যেন সুদৃষ্টি দেওয়া হয় এবং যে অবৈধ ভাড়াগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে যেন তাদের কাগজ করার জন্য সুযোগ দেওয়া হয়। এবং পাশাপাশি যে শ্রমিক রয়েছে তাদের যে বর্তমান যে মজুরি, তা বর্তমান জামানায় খুবই নিম্ন মজুরি, এই মজুরিতে সংসার চালানো সম্ভব না। আমরা চাই যে তাদের মজুরির জন্য ভাড়া মালিকরা বৃদ্ধি করে দেয়, এ ব্যাপারেও আমরা সরকারের হস্তক্ষেপ এবং সুদৃষ্টি কামনা করতেছি। অনেক শ্রমিক আমাদেরকে জানিয়েছেন তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে বা তারা সংসার চালাতে পারতেছে না, যে রায় হয়, কারণ তারা যে এই খোলা আকাশের মধ্যে যে মানে ধুলা বালি বিভিন্ন প্রতিকূল মোকাবিলা করে যে ঈদ তারা কাটে এবং ঈদ কাটার পর যে মজুরি পায় অন্যান্য জেলার তুলনায় বা অন্যান্য দেশের তুলনায় আমাদের যে শ্রমিকদের যে মজুরি তা খুবই কম। বর্তমান যে পণ্যের দাম বৃদ্ধি হয়েছে, তাছাড়া মাহে রমজান মাস, আরও অনেক কিছু পণ্যের দাম বৃদ্ধি হয়েছে, সামনে রয়েছে তাদের ঈদ হয়েছে, তাদের বাচ্চাদের জামা কাপড় কিনতে হবে, পরিবারকে অনেক কিছু দিতে হবে। আমরা চাই সামনে ঈদ উপলক্ষে যেন শ্রমিকদেরকে ঈদ বোনাস দেওয়া হয়, পাশাপাশি তাদের বেতন যেন বৃদ্ধি করা হয় এবং এর পাশাপাশি আমরা শ্রমিকদের নিরাপত্তা কামনা করতেছি। এবং যাতে অনেক সময় দেখা যায় ঈদ ভাড়ায় বিভিন্ন কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়, তাদের নিরাপত্তার ব্যাপারেও আমরা ভাড়া মালিক এবং প্রশাসনের সরকারের সুদৃষ্টি কামনা করতেছি। আমাদের মনে করে ভাড়া কাজ করতে যায়, আমাদের একটা শ্রমিকের নকুল কাটা গেল, ভাড়া শ্রমিকেরা আমাদের বেশি টাকা দেয় না, 10-5 হাজার টাকা দিয়ে খোঁজ খবর নেয় না। আমাদের দৃষ্টি, আমাদের যে কোনো কোম্পানিতে একটা লোকের ক্ষতি হলে আমাদের কথা হলো দাবি সেই ক্ষতিটা যখন পূরণ হয় মালিক সমিতিরা আমাদের ইয়ে করে। আপনি বলেন আপনার দাবি কি? আপনি বলেন, আপনি শ্রমিক দাবি কি? আপনার আমার দাবি, সামনে আমাদের মায়ের রমজান হচ্ছে, ঈদ আছে, আমাদের এই গরিব শ্রমিক আছে, এই মুহূর্তে ভাড়া ভাঙি দেওয়া হয় বা ভাড়া বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই আমাদের 13,000 লোক আমাদের ভাড়া করি খায়, 13,000 লোকের ফ্যামিলি কতুলে আছে। এটা টিউনো সাহেব এবং সরকার সুদৃষ্টিতে দেখবে, এটা আমার কামনা করতেছি সরকারের কাছে। সামনে আমাদের ঈদ,
আপনি কোন ভাড়ার মানে শ্রমিক বা ম্যানেজার পরিচয় দেন? আমি ড্রাইভার, আমি SBB ড্রাইভার। কি নাম? আমার নাম রহিদুল। আর যারা ইট ভাড়া শ্রমিক আছে এখানে আছে? আপনি বলেন আপনি কোন ভাড়ায় কর্মরত রয়েছেন এবং আপনার পরিচয় কি? আমি তালুক দামেন্দ্র ইন্দিরাবাড়ি ডিবিএল ভাটা ড্রাইভার বলছি। আমরা চাই আমাদের উত্তরবঙ্গে আপনি যারা ড্রাইভার রয়েছেন হ্যাঁ তারা কি সিস্টেম বেতন পান আমাদের একটু আমরা কমিশনে গাড়ি চালাই, শতকরা 10 টাকা বেতন পাই। এইভাবে 1000 ছয়ে 10 টাকা আমরা বেতন পাই। বেতন পান? হ্যাঁ, এতে কি আপনাদের চলে? চলতে এখন না চললেও করার আমি কিছু নাই। ন্যায্য কথা বলে তাহলে আপনারা বলেন, আমরা চাচ্ছি আপনার চলে, চলে কি না, চলে। না আরো বাড়া দরকার? না, আমাদের যেভাবে আছে এইভাবে চলে। আমাদের মনে করেন যে যেভাবে কোম্পানিগুলো আছে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। যদি শতকরা আপনাদের বাড়ায় মালিক পক্ষ, আপনাদের কি ক্ষতি আছে? বাড়ালে তো কোনো ক্ষতি নেই, বাড়ালে আলহামদুলিল্লাহ। আপনারা চান কি না বাড়া? বাড়াইতে অবশ্যই তো চাই, সবাই বাড়াইতে অবশ্যই চাই, কিন্তু আমরা চাই আমাদের পাশাপাশি চান ভাড়াগুলো যেন বহাল থাকে। ভাড়াগুলো যেন বহাল থাকে। আমাদের উত্তরবঙ্গে তো অন্য কোম্পানি, কারখানা, কলকারখানা, জুট মিল, গার্মেন্টস কিচ্ছু নাই। আমাদের শুধু ভাড়া গেলে আমরা আমাদের জন্য রক্ষা হয়। আমাদের মালিক সমিতি থেকে এটা আমাদেরকে মনে করেন যে অনুরোধ লাগে, টিউন অফিসকে জানাই আমরা যে ভাড়াগুলো আমাদের থাকে, থাকলে আমরা সুষ্ঠুভাবে করে খেতে পারবো। চাচা আপনি বলেন আপনি কোন ভাড়ায় আছেন? 5 স্টার ভাড়া। এক্সট্রা ভাড়ায়? জি। আপনারা কেন আসছেন, কি জন্য আসছেন? আমরা আলছি ভাড়াতে, আমরা শুনতেছি আমার ভাড়া ভাঙতেছে, এই কারণে আমরা আমার মালিক সমিতিটা নিয়ে আসছে। আমার মালিক সমিতি নিয়ে আসছে। আজকের মজুরি কি আপনারা পাবেন? আজকে তো পাবো না, কাজ না করলে পাবো না। কেন পাবেন না? দিবে না, কাজ না করলে আপনারা তো আমাকে মালিকের দিবে না। তাকে এসেছেন, কেন মজুরি পাবেন না? যদি না দিত তোমাদের এখন আমার ভাড়া ভাঙতে হবে। আমার ভাড়া না, আজকে তো মালিকের ডাকছে দিকে আসছেন আপনারা, না ডাকলে তো আসছেন না। না, না। আপনারা নিশ্চয় ভাড়া কাজ করতেন, হ্যাঁ, কাজ তো অবশ্যই আজকের বেতনটাও আপনাদেরকে দিতে হবে। এখানে আশা লাগছে একটা উদ্দেশ্য হলো আপনারা ভাড়া ভাঙতেছেন বিধায় আমরা আসছি, আমরা কিন্তু আসতাম না। আমরা আসি না। আমাদের বিষয় উদ্দেশ্য হয় আমরা আসতেছি, আমরা এখানে আসছি যেন আমাদের ভাড়াটা না ভাঙে, আমরা যেন করি খাইতে পারি, এটাই হলো মেন সমস্যা। ভাড়া আমাকে 100 মানুষ কাজ